আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, পাটোয়ারি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মালেক পাটোয়ারি আপনাদেরকে অভিনন্দন। সকাল সকাল আজ শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আজকের এই শুক্রবারে আসলে নামাজের মধ্যেই, মসজিদের মধ্যেই শহীদ শরীফ ওসমান হাদির কথা মনে পড়ে গেল। আজকের এই জুমার নামাজ পড়ে বাইর হওয়ার পরে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। আরেক জুমায় আল্লাহ তাআলা তাকে আল্লাহর মেহমান বানিয়ে নিয়ে যায়। আজকের সেই আরেকটি জুমা আসছে, এই জন্য তার কথা মনে পড়ল। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আসলে তার কথা এই জন্যে বলা, এই একটা ছেলে আমার ছোট ভাইয়ের বয়সী হবে, আমার বড় আমার ছোট বয়সী, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে সব কিছু দেয় না। শরীফ ওসমান হাদি, এখন তো তাকে শহীদ বলা যায়। শহীদ শরীফ ওসমান হাদি একমাত্র ন্যায় ইনসাফের যুদ্ধে নামছে। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে সে তার জীবনটা বিসর্জন দিতে হয়েছে। আসলে ভালো মানুষ বেঁচে থাকাটা অনেক কঠিন। সুপ্রিয় দর্শক, আসলে কথার ভিতরে আপনাদেরকে আরেকটা দিক করি। ন্যায় ইনসাফ একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এমন এক জিনিস যেখানে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ সবাই নিরাপত্তা বোধ করে, সবাই স্বাচ্ছন্দ্যে সমাজে চলাফেরা করতে পারে। এই যে একটা প্রমাণ দেখেন আমাদের, এই যে আপনাদেরকে দেখাই, এই দেখেন আমি ফজরের নামাজ পড়ে আসতেছি, এই দেখেন রাস্তাটা, এই দেখেন রাস্তাটা দেখছেন, ফজরের নামাজের অন্ধকার, কিন্তু পুরা রাস্তায় সামনে পিছে পুরা রাস্তায় এইভাবে লাইটিং, হ্যাঁ এইভাবে লাইটিং, এবং একটা প্রাণীও নাই। দেখছেন, একটা মানুষ, একটা প্রাণী, মানুষ তো দূরে থাক, একটা কুকুরও নেই। আমি নামাজ পড়ে আসতেছি, আমি একা, কেউ বাসায় চলে গেছে, কেউ পিছে আছে হয়তো, জানি না। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য হইল, এই যে সৌদি আরব, এই দেশটা একটা স্বাধীন সার্বভৌমত্ব যেটাকে বলা হয়, স্বাধীনতার স্বাদ যে ভোগ করা, এই যে এই দেশের মানুষ ভোগ করতেছে। এখানে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমি যে নামাজ পড়া যাইতেছি, এবার তাহাজ্জুদ নামাজ বলেন, আর এশার নামাজ বলেন, আর ফজরের নামাজ বলেন, নিশি রাত্রে আপনি লিগেল আছেন, আপনার আকামা আছে, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যাইতে পারেন, কোনো টেনশন নাই, কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করবে না। তো এটা হইলো একটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার যে বিষয়টা, এই জন্য এই জিনিসটা বলা। ভাই, আমাদের দেশের অবস্থাটা একটু ভাবেন। আমাদের দেশে যদি শত্রু থাকে, দুশ্মন থাকে, মানুষ তো মানুষকে এখন মানে গরু ছাগলের মূল্য আছে, মানুষের মূল্য নেই। মানুষকে এমনভাবে মারতে আছে বাংলাদেশে, একমাত্র আইনের শাসন নাই বিদায়, ন্যায় ইনসাফ নাই বিদায় বাংলাদেশের আজকের এই পরিস্থিতি, এই অবস্থা হইতে আছে। একটা বার ভাবুন, যে কোনো মানুষ একটু যদি আপনি থেকে অন্তর থেকে চিন্তা করেন, ব্রেন থেকে চিন্তা করেন, ভাই, অতীতের যে বিচারগুলা, এই দুর্ঘটনাগুলা বা হত্যাগুলা, এগুলো যদি সুস্থ বিচার, সুস্থ তদন্ত হইতো, তাহলে অপরাধীদের ভিতরে ন্যূনতম একটা ভয় আসতো। এই যে বহুত পিছিয়ে গেলাম না, হ্যাঁ, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, 57 জন সেনা কর্মকর্তা, ভাই এই 57 জন সেনা কর্মকর্তা কি বুঝছেন? 57 জন সেনা কর্মকর্তা মারা মানে কি? সেনাবাহিনীদেরকে 100 বছর পিছিয়ে ফেলান। কারণ কি, এরা কোনো ওই সুপেদার না, সাধারণ আর্মি না, এরা হইল সবাই কর্মকর্তা।
উপরের লেভেলের সবাই ব্রিগেডিয়ার জেনারেল এই পর্যায়ের সবাই উপর লেভেলের আর্মি, এদেরকে মারি ফেলা মানে কি সেনাবাহিনী ধ্বংস করা। এখন এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, বাংলাদেশকে পঙ্গু করার একটা ষড়যন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্বর হুমকির জন্য এক সমস্ত এগুলা করে। তো এগুলা কার দায়িত্ব? এগুলা দেশের দায়িত্ব, দেশের সরকারের দায়িত্ব। অনেকেই বলে শেখ হাসিনা করছে, ঠিক আছে ঠিক আছে, আমলিক বলে আমলিক করে নাই। তাহলে শেখ হাসিনা যদি এটার না করতো, আপনার এই খুনগুলো না করতো, তাহলে কি এটার সঠিক তদন্ত, সঠিক বিচার হয়েছে? আজকে তো দেখা যায় যে না, এটার সঠিক তদন্ত, সঠিক বিচার কিছুই হয় নাই। তো এবার আসেন সেনা সদস্যদের পরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা, এই যে আপনার সাংবাদিক সাগর রুনির হত্যার মামলার আসামি ধরতে হচ্ছে। সাংবাদিক সাগর রুনির ছেলে বড় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওদের হত্যাকারীকে খুঁজেও হয় নাই, বিচারও হয় নাই। তারপরে আসেন আপনার এই হিন্দু ছেলেটা বিশ্বজিৎ, রাস্তায় কুপি হত্যা করছে শিবির বইলা, বিচার হয়েছে? হয় নাই। ভাই, যেই দলে ক্ষমতা থাকুক, অপরাধী তো অপরাধী, অপরাধীদের কোনো দল হইতে পারে না ভাই। অপরাধী খুনি সন্ত্রাসীদের কোনো দল হইতে পারে না। আর যখন অপরাধীদেরকে চিহ্নিত কইরা, যেই কোনো সরকার, যেই কোনো গভর্নমেন্ট অপরাধীদেরকে চিহ্নিত কইরা বিচারের আওতায় আনবে, সাজা দিবে, তখন একটা দেশ সুন্দর চলব, একটা রাষ্ট্র সুন্দর চলব, তখন দেশের সাধারণ মানুষ নিরাপত্তায় চলাফেরা করতে পারব। তো আমরা অতীতের অনেক কথা আছে, সাগররুনির কথা বলছি, বিশ্বজিতের কথা বলছি, এই যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদরে মারছে, যে বিচার হয়েছে? হয় নাই। কুমিল্লা ক্যান্টনমেন্ট যথাসম্ভব এত কিছু কি খেয়াল রাখে? কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে যে হত্যা করা হয়েছে, মনে হয় যেন তন্নি নাম ছিল যথাসম্ভব। আসলে ঘটনার আড়ালে মানে এক ঘটনা ঘটে, আরেক ঘটনা আড়াল হয়ে যায় বাংলাদেশে, বিচার কিছুই হয় না। এ প্রত্যেকটা ঘটনা, একটা ঘটনার আড়ালে একটা ঘটনা চলে যায়, একটা ঘটনার আড়ালে একটা ঘটনা চলে যায়। লাস্ট যে আলোচিত ঘটনাটা, ন্যায় ইনসাফের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়া শহীদ হইল শরীফ ওসমান হাদি। আল্লাহ তাআলা, আমরা সবাই তার জন্য দোয়া করব। তো ভাই, ছেলেটার কথা এই জন্যই বলছি, ওকে উদাহরণস্বরূপ টানছি। ভাই, আমরা সবাই দেশের নাগরিক। আমি বাংলাদেশের একজন নাগরিক, আপনি নাগরিক, আমরা সবাই দেশের নাগরিক। সবার কাছে আমি ফজরের নামাজ পড়ে আসছি মাত্র, ফজরের নামাজ পড়ে আমি সবার কাছে বিনীত একটা অনুরোধ, ভাই, রাজনীতিক বিতর্কে যাব না ভাই, রাজনীতিক বিতর্কে যাব না। আমার ভিডিও যারা শুনেন, ছোটো ভাইয়ের বয়সী ছোটো ভাইরা, সমবয়সী ভাই বন্ধুরা, বড় হইলে চাচা জেঠারা, ভাই বোন, খালা খালু, সবার কাছে আমার একটা দাবি নিয়ে আজকের শুক্রবার 7 সকালবেলা এই ভিডিওটা করা। দাবিটা হইল, দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। আমরা অতীতে, আমরা যারা ভোটার, অনেককেই ভোট দিছি। এই দেশ এরশাদে চালাইছে, এই দেশ বিএনপি চালাইছে, এই দেশ আওয়ামী লীগে চালাইছে, সবাই তো দেশটা চালাইছে, সবার শাসন ব্যবস্থা আমরা দেখছি। তা আমি রাজনৈতিক বিতর্কে যাব না। আমি একটাবার বিনীত অনুরোধ, একদম বিনীত অনুরোধ আপনাদেরকে রিকোয়েস্ট, দেশের নাগরিক হিসেবে দেশের স্বার্থে, এখানে ভাই আমার কোনো স্বার্থ নেই ভাই, আমি প্রবাসী মানুষ। আমি আজকে এই সকালবেলায় ভিডিওটা একটু টাইমলি বানাইতে পারতেছি। আমি আজকে আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারে, আজকে অনেক দিন পরে শুক্রবারে আজকে ছুটি পাইছি, আজকে ডিউটি নাই। ফজরের নামাজটা জামাতে পড়ছি, ডিউটি নাই বিদায় ভিডিওটা দিতেছি আপনার কাছে, ভিডিওটা বানাইতেছি। তো আমার এখানে কোনো স্বার্থ নেই ভাই। আমি ইসলামী পক্ষ ক্ষমতায় আসলে, সর্বনাই জামাত ক্ষমতায় আসলে আমি এখানে বেনিফিট কিছু না। বেনিফিট বলতে আমার ব্যক্তি বেনিফিট কিছু নেই, কিন্তু একটা বেনিফিট আছে, সামাজিক যে বেনিফিটটা, দায়িত্ব।
একটা ইসলামিক রাষ্ট্র ক্ষমতা আসলে একটা ভালো দল যখন দেশ চালাইব, কোনো টেনশন থাকতো না। হ্যাঁ, ভাই আছে, ভাতিজি আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, বোন বাগিনা বাগনি আছে। হ্যাঁ, ফ্যামিলির তো অনেকে, আমি না প্রবাসে, আমার তো গোষ্ঠী 14 গোষ্ঠী দেশে। তো একটা একটা রাষ্ট্র যখন ভালো চলবে, হ্যাঁ, একটা রাষ্ট্র ভালো চললে, একটা দেশ যখন ভালো চলবে, তখন হবে কি, একটা মানুষ, যে কোনো মানুষ, আমি আপনি আমরা সবাই একটা টেনশন মুক্ত থাকবো যে না, হ্যাঁ, সুন্দরভাবে দেশটা চলতেছে, সবাই নিরাপত্তা বোধ করবে, সবাই সুন্দরভাবে থাকবে। ভাই, মানুষের যে একটা মৌলিক অধিকার, বাংলাদেশের মানুষের, সারা দুনিয়ার মানুষ, শুধু বাংলাদেশের মানুষের, সারা বাংলাদেশের মানুষের একটা মৌলিক অধিকার আছে, কথায় আছে, ভাত কাপড় বাসস্থান। ভাত কাপড় বাসস্থান যেই কোনো দেশের যেই কোনো নাগরিকের এটা একটা মৌলিক অধিকার। তো এই মৌলিক অধিকার, এটা যেই কোনো নাগরিকের, এটা একটা রাষ্ট্র মানে দিতে বাধ্য। এই অধিকারটা একটা নাগরিকের, এই অধিকারটা দিতে বাধ্য। এখন আমরা আমাদের দেশের তো দাবি গরিব দেশ হিসাবে ভাত কাপড় বাসস্থান। এমন দেশ আছে, উন্নত দেশ, শুধু ভাত কাপড় বাসস্থান না, মেডিকেল বলেন, ওষুধ বলেন, চিকিৎসা খাত বলেন, হ্যাঁ, যখন দেশ উন্নত হয়, রাষ্ট্র উন্নত হয়, তখন এই ফ্যাসিলিটিসগুলো, এই সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষে পায়। তো আমরা আসলে শুধু গভর্নমেন্ট, সরকারের দোষ দিলে তো হবে না ভাই, আমাদের ভিতরে তো একটা পরিবর্তন আসতে হবে, পরিবর্তন আনতে হবে ভাই। আমরা সবসময় দুর্নীতিবাজ, চাঁদাবাজ, চরিত্রহীন, ভোটের বেলায় আসলে আমরা 500, 1000 চা, বিরিয়ানি, পান, সিগারেট এগুলোর বিনিময়ে আমরা দেখা গেছে একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান, ভালো মানুষকে আমরা ভোট দেই না। আমরা যখন ওই চা, সিগারেট, পান, বিরিয়ানি বা 1000 বা 5000 টাকা পাই, আমরা বাস ওই লোকটা নির্বাচন করি। ওই লোকটার চরিত্র কি, ওই লোকটা যে নির্বাচন উপলক্ষে আমার পিছিয়ে টাকা 5000 খরচ করলো, কিন্তু আমার যে 5 বছরে 50,000 আমার বরাদ্দ, আমার মাথা বেশি হিকাই ফেলাইলো, এটা জবাব তো নিতে পারে না। কি জন্য নিতে পারেন না ভাই? আপনি নিজের তো জবাব নাই, জবাবটা নেবেন কেন ভাই? আপনি 20-50 জন, 100 জন, 200 জন, 500 জন মানুষে ওই যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তারপরে সবার মাথা বিক্রি করে যা বাজেট আসে হেরা খাই ফেলায়। তো এখন ভিডিওটা দীর্ঘ হয়ে যাইতেছে, ভিডিওটা দীর্ঘ করব না। এখন আমি বাস আপনাদের কাছে, সবার কাছে, আমার ভাই বোন, চাচা চাচি, খালা খালু যত আছে ভাই বেরাদার, বাংলাদেশের নাগরিক, সবার কাছে বিনীত অনুরোধ ভাই, অনলি একটা বার আপনারা ইসলামের পক্ষে ভোট দেন। একটা বার ইসলামের পক্ষে ভোট দিয়া 5টা বছরের লাই ইসলামিক শক্তিটাকে দেখেন। জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, আলহামদুলিল্লাহ এখন গতকালকে নিউজ পাইছি যে এনসিপিও, যুব সমাজরাও জামাতের সাথে আসতেছে। এখন এনসিপি আসুক আর না আসুক, আলেম সমাজ যেখানে আছে, এই আলেম সমাজদেরকে, যারা আল্লাহ রাসূলের কথা বলে, যারা বলে কোরআনের আইন বা কোরআনের ভিত্তিতে সমাজটাকে পরিচালনা করতে চায়, এরা তো বলতেছে ভাই, পারক না পারক, এরা কিন্তু বলতেছে যে কোরআনের ভিত্তিতে দেশটা চালানোর চেষ্টা করবে, রাসূলের আদর্শে দেশটা চালানোর চেষ্টা করবে, এরা বলতেছে চেষ্টা করবে, বাকি উপর আল্লাহ কবুল করার ইচ্ছা। তা আমরা মুসলমান হিসাবে, আমরা মুসলিম হিসাবে, এরা যেহেতু বলতেছে চেষ্টা করবে, তা আমরা একটা বার, এরা যেহেতু বলতেছে চেষ্টা করবে, আমরা একটা বার দল মত নির্বিশেষে, কেউ আওয়ামী লীগ করবো, কেউ বিএনপি করবো, কেউ জাতীয় পার্টি করবো, কেউ চরমনাই করবে, কেউ হেফাজত করবো, দল মত নির্বিশেষে দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, মানুষের মৌলিক অধিকারগুলোর স্বার্থে আমরা একটা বার ইসলামপন্থীদের, যারা ইসলামপন্থী আছে, একটা বার তাদেরকে ভোট দেই ভাই। আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই ভাই, ইসলামপন্থীরা ওই যে মিথ্যা কথা বইলা, মিথ্যা আশ্বাস দিয়া হেরা ভোট চাইতে পারে না মানুষের কাছে। সমাজের মেয়েদের এখন মিথ্যা আশ্বাস দিয়েও ভোট চায় অনেকে। মানুষের
এটা বুঝতে হইব, আমরা বুঝতে হইব যে না বললে না এখন ভাই, এখন না বললে না। গত নির্বাচনে যখন শেখ হাসিনা আসে, ক্ষমতায় আসে, শেখ হাসিনা কি বলে নাই, লক্ষ লক্ষ মানুষের সামনে বলে নাই, মিডিয়াতে বলে নাই যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে চাকরি দিব? বলছে এই কথা? এটা তো লুকোচুরির কিছু না, গোপন কিছু না ভাই, বলছে তো। 10 টাকা কেজি চাউল খাওয়াইব, বলছে তো। তো আমরা তো সবাই বাংলাদেশের মানুষ, আমরা কি 10 টাকা কেজি চাউল খাইছি না খাইছি এটা তো আমি বলার দরকার নেই, আপনারাই জানেন। সারা বাংলাদেশের মানুষ জানে। ঘরে ঘরে চাকরি হয়েছে কিনা সারা বাংলাদেশের মানুষ জানে। এখন ভাই এরা যে ভোট আসলে এই প্রকৃতির দলগুলা, এই দলগুলা যখন ভোট আসে মিথ্যা আশ্বাস দিয়ে আপনারে হাতি দিম, গোড়া দিম, হাঁস দিম, বাঁশ দিম, সব দিয়ে ফেলাইম। আবার বলে কি, মানুষরা দেখেন কিভাবে বোকা বানায়। আবার বলে কি, বলে যে আমরা যদি কিছু না করি তাহলে আমাদেরকে পরবর্তীতে ভোট দিবেন না। এই কথা বলে, আপনারা খেয়াল করে দেখেন। বলে যে আমরা যদি এগুলো না করি, আমাদের প্রতিশ্রুতি না রাখতে পারি, আমাদেরকে পরবর্তীতে ভোট দিবেন না। ভাই এই প্রতিশ্রুতিটা দিয়ে যখন সে 5 বছরে ক্ষমতায় আসবে, 5 বছরের জন্য যখন চলে আসবে, 5 বছরে তো হের গোডাউন করে ফেলাইব, বইরে ফেলাইব আপনাদের মাথা বিক্রি কইরা, আপনাদের সব কিছু লুটপাট কইরা। হেরা তো 5 বছরে যেগুলো খাই ফেলাইব, এই 5 বছরের দেশের সম্পদ আপনি কই পাবেন? এখন এই যে অতীত সরকার পতনের পরে ভিতরের যে দুর্নীতিগুলা, কোটি 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 কত হাজার কোটি দেশের থেকে প্রসার হয়েছে, দুর্নীতি হয়েছে। এই টাকাগুলো কি পাইছে না? এই টাকাগুলো আমার, আপনার, আমাদের সবার, বাংলাদেশের সকল নাগরিকের। একটা দেশ যখন ঋণ হয়, ওই ঋণটা সকল নাগরিকের মাথা পিছে পড়ে। এটার ব্যাট ট্যাক্স এগুলা ফিল আপ করে। তো এগুলা তো এই দুর্নীতিটা, যে দুর্নীতি করে যে টাকাগুলো প্রচার করে, এগুলো সব আমার, আপনার, আমাদের সবার। এখন এই জন্য ভাই ওই মিষ্টি কথায় পড়েন না ভাই। এটা আপনাদেরকে আমি সাধারণ একজন নাগরিক, সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে সচেতন করে দিই। এই মিষ্টি কথা আপনাদেরকে স্মরণ করে দিই। আসলে আমাদের অতীত স্মরণ রাখতে হবে। অতীত স্মরণ না রাখলে ভুগতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। আমাদের মাত্র 6-7 বছর না 8 বছর আগে এই মালয়েশিয়া স্বাধীন হয়েছে। বেশি না, 10 বছরও না, 6-7 বছর 8 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। তো মালয়েশিয়া যে স্বাধীন হয়েছে, মালয়েশিয়ার লোক কি ভাই আমাদের দেশে চাকরি করতে আসে, কাজ করতে আসে মালয়েশিয়ার লোক? কেউ দেখছেন আসে কারা? একদম উপর লেভেলের চাকরির জন্য না, আমার মনে হয় আসে হয়তো ট্যুরিস্টে আসে, বা একদম বড় বড় যারা এগুলো ওই এমবাসি বড়, হ্যাঁ, ওই পর্যায়ের মানুষ, হয়তো কিছু মানুষ চাকরির জন্য আসে। সাধারণ মানুষ কি চাকরির জন্য আসে না। আমাদের দেশের সাধারণ মানুষ লাইন ধরে আমরা মালয়েশিয়াতে চাকরি করতে যাই, কাজ করতে যাই। কী জন্য ভাই? ওই দেশে নেই, দুর্নীতি নেই। ওই দেশে দুর্নীতি নাই, সাদাবাজি নাই বিদায় আজকে দেশ কত উন্নত। দেশের টাকা আপনার ওই বিদেশে পাঠায় না দুর্নীতি কইরা, এই জন্য আজকে ওই দেশ উন্নত। তো আমরা ভাই দিন শেষে আমি একটা কথা, এবার আমি সবার কাছে আকুল আবেদন, বিনীত অনুরোধ ভাই, 5 বছর পরে আমরা একটাবার ইসলামী সরকারকে ভোট দেই, জামাত সরমনাই হেফাজত, এদেরকে একটাবার ভোট দেই ভাই। একটা ভোট দিলে এরা যদি আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত না করতে পারে, আমরা অতীত সরকারগুলো কম্পেয়ার করব, অতীত সরকারগুলোর সাথে কম্পেয়ার করব যে আমলিক দেশ চালাইছে, জাতীয় পার্টি দেশ চালাইছে, বিএনপি দেশ চালাইছে, ওদের থেকে কি এরা ভালো চালাইছে? তখন একটা কম্পেয়ার করলে ওরা ভালো চালাইছে না এরা ভালো চালাইছে, ওই জিনিসটা আমরা মিজান করব। মানে কম্পেয়ার কইরা যে ভালো চালাইছে তখন আমরা ওকেই আমরা ভোট দিব। আমি এইবার যেভাবে আমি জোর তাকিদ, জোর
অনুরোধ করতেছি ইসলামী পক্ষকে ভোট দেওয়ার জন্য। ইসলামী পক্ষ যদি খারাপ করে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না করে, এরাও যদি দুর্নীতি করে, আমরা পরবর্তীতে আমি নিজেও এদেরকে ভোট দিব না। কারণ দেখবো যে সবাই এক, তখন আবার বিবেচনা করব কে ভালো চলে কে ভালো চালায়, আবার বিবেচনা করব। তবে একটাবার দেখি ভাই, একটাবার দেখি। আমরা অনেকে অনেকভাবে ওই যে বুঝাই, হ্যাঁ ভাই। আমি একটা কথা সাধারণ মানুষকে বলি ভাই, একদম সাধারণ যারা আমরা কর্মে বিশ্বাস করি, কর্মজীবী, কাজ কইরা খাই, আমি তাদেরকে বলতেছি ভাই, এই ভোট এই এই ইসলামের পক্ষে কিন্তু সবাই ভোট দিবে না। যত বড় যত কিছু হোক, ইসলামের পক্ষে কি ভোট দিবে না কারা ভাই? যারা রাজনৈতিক ফয়দা হাসিল করে। রাজনৈতিক ফয়দা কি বুঝতে পারছেন? রাজনৈতিক ফয়দা হইলে ওই যে নেতার পিছে পিছে ঘুরে, একটা কাজ করতে গেলে এখান থেকে 1 লাখ খাইব, ওখান থেকে 2 লাখ খাইব, ওখানে ইউনিয়ন পরিষদে বাজেট আসবে এখান থেকে খাইব। ওই যে এই দল করে, আসবে বিধবা ভাতা, আসবে বৃদ্ধ ভাতা, এগুলা খাই ফেলাইব কে? দলের লোকে। ভাই এখন এগুলা যারা খাইব, আপনারা আপনাদের নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। যারা এগুলা খাইব, এরা কি জীবনে চাইব যে ইসলামিক শক্তি ক্ষমতায় আসুক বা ইসলামিক শক্তিকে ভোট দিই? এরা চাইব না কখনো। কী জন্য চাইবে না ভাই? এরা এদের স্বার্থে, এদের চুরি বাটপারি দুর্নীতি চাঁদাবাজির স্বার্থে এরা কখনো ইসলামিক শক্তি চাইবে না। তা আমার অনেক সময় অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে। সাধারণ মানুষ ভাই, আমি একজন সাধারণ মানুষ, আমারে আল্লাহ তাআলা জ্ঞান দিছে, আমি কেন এই জিনিসটা আমার মাথার ভিতরে আসে না? আমি এই জিনিসটা বুঝি না ভাই। আমি তো কাজ কইরা খাই, আমি কর্ম কইরা খাই, আমার ভিতরে তো অন্তত এই জিনিস আসা দরকার। আমার দেশের নিরাপত্তা, দেশের মানুষের মৌলিক অধিকার এই নিশ্চিতের লক্ষ্যে আমি একজন ভালো মানুষকে ভোট দিই। এই জিনিসটা তো আমরা সাধারণ গরিব মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, গরিব আর বড় লোক না, মানে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কি অনেক বড় লোক আছে, কোটিপতি আছে, বাস কাজ কাম করে খায়। রাজনীতির দাঁত দাঁড়ে না, চাঁদাবাজির দাঁত দাঁড়ে না, দুর্নীতির দাঁত দাঁড়ে না, হেরা। বা এবার আসেন পয়সাওয়ালার কথা বলছি, এবার আসেন যারা খেটে খায়, খেটে খাওয়া মানুষ, হেরা ওই কাজ কইরা খায়, কাজ কইরা খায়, হেরাও রাজনীতির দাঁড় দাঁড়ে না। বাস হয়তো নির্বাচন আসলে ভোট একটা দেয়, ওই যে আবেগে যেই দল ভালো লাগে এই দল দেয়, কিন্তু আবেগ ওই যে ওই বিবেক খাটায় না, বিবেক কাজ করে না যে আমি এবার পরিবর্তন করি, এবার আমি পরিবর্তন চাই, এবার আমি এরে ভোট দিব না এরে দিব। এই পরিবর্তনটা মানুষের চায় না। তো চায় না বিধে আমরা, মানুষ যখন পরিবর্তন চায় না, আর আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন করেও না, আমরা নিজেরা তো আগে পরিবর্তন হইতে হবে। তো ভাই আমি সর্বোপরি আমার কাছে বিনীত অনুরোধ সবার কাছে, আমার সকল ভাই বন্ধু, খালা খালু, চাচা চাচিস, হ্যাঁ জেঠা জেঠি, হ্যাঁ বোন ভাই, সবার কাছে আমার বিনীত আকুল আবেদন একটিবার ভাই, একটিবার যারা ইসলামের কথা বলে, যারা ন্যায় ইনসাফের কথা বলে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ একটাবার আলেম সমাজকে, এক কথা শেষ, ইসলামের পক্ষের শক্তি আলেমদেরকে। এবার আপনার আসনে হয়তো আসন সমঝোতার ভিতরে জামাত দাঁড়াইলে ওখানে চরমনায় দাঁড়াইবে না, চরমনায় দাঁড়াইলে জামাত দাঁড়াইবে না, মামুনুল হকের দল দাঁড়াইলে আপনার চরমনাই বা দাঁড়িপাল্লা হেরা থাকবে না। বা যেখানে এখন যদি এনসিপি হয়, এনসিপি যেখানে থাকবে এখানে এরা দিবে না। এটা একটা আসন সমঝোতা, এটা একটা রাজনৈতিক সমঝোতা। তো সমঝোতার ভিতরে আপনারা বিবেক কইরা ইসলামের পক্ষের শক্তিকে একটাবার জয় করেন, একটাবার বিজয় কইরা দেখেন ভাই। একটা দল তো 10 বছর 15 বছর 20 বছর দেশ চালাইব না, এই 5 বছরের জন্য, 5 বছর পরে আবার ভোট আসতেছে। হেরা যদি দেশকে আমার মনের মতন না চালাইতে পারল, হেরাও যদি দুর্নীতির সাথে জড়াই যায়, তাহলে আমরা এদেরকে পরবর্তীতে আমি নিজেও বয়কট করব, আমি নিজেও ওদেরকে দিব না, নতুন কিছু চিন্তা করব। তবে আমরা একটাবার মুসলিম হিসাবে বিশ্বাস করতে পারি, মুসলমান হিসাবে যেহেতু কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথা বলতেছে, তাহলে একটাবার বিশ্বাস করা যায়, একটাবার বিশ্বাস করতে পারি, একটাবার বিশ্বাস করি আমরা ওদেরকে ভোট দেই। তো আমার সকল ভাই বন্ধু, সকল বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা একটাবার ইসলামের পক্ষের শক্তিতে ভোট দিয়া ইসলামের পক্ষের শক্তিকে জয়যুক্ত করে আমরা দেখি আমাদের ভাগ্যের পরিবর্তন, দেশের পরিবর্তন
আমরা 5টা বছরের জন্য দেখি, আমাদেরকে আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করুক। আল্লাহ যখন আমাদেরকে হায়াত দারাজ করবে আমরা দেখব হ্যাঁ সত্যিকারের দেশপ্রেমিক কারা, সত্যিকারের দেশ কারা চালায়, লুটপাট দুর্নীতি কারা করে না। হ্যাঁ, আমরা এগুলা দেখব ভাই। লাস্ট একটা কথা আসলে না বলতে নেই, আমরা একটা যে কোনো জিনিসের একটা আলামা, আরবিতে আলামা বলা, সৌদি আরবে আলামা বলে ফেলাইছি, উদাহরণ মানে স্যাম্পল দেখা আর কি। একটা ভালো কিছুর নমুনা তো অনুধাবন করা যায় ভাই। বিএনপি জামাত যখন জোট ছিল, আলী আহসান মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, তারপরে মতিউর রহমান নিজামী, অনেকে তো এমপি ছিল, 2জন মন্ত্রী ছিল, আলী আহসান মুজাহিদ আর মতিউর রহমান নিজামী, ওনারা মন্ত্রী ছিল। ওনাদের সাথে যারা বিএনপি করতো, এই যে এখন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান অনেক দলবল নিয়ে জামায়াত ইসলামে যোগ দিছে, এই যারা বিএনপি করতো তারাই বলতেছে। আর বিএনপির একজন বিশাল বড় নেতা আলতাফ চৌধুরী না জানে কি, এরকম বিএনপির নেতাদের মুখে শুনছি যে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ সরকারি কাজে একটা জায়গায় যাইতো। হেরা যখন সরকারি কাজে যাইতো তখনও অনেক সময় হেরা আপনার নিজের পকেটের টাকা খরচ করিয়া আপনার ওখানে যাইতো, রাষ্ট্রীয় টাকা খরচ করতো না, রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করতো না। দেশের জন্য এরকম মায়া মমতা ওদের ছিল। আপনারা সবাই জানেন যখন এই সেনাপ্রধান 111-এর পরে সেনাপ্রধান মঈন আহমেদ যখন আসছে, দুর্নীতির জন্য চিরুনি অভিযান চালাইছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দুর্নীতি টাকা পয়সা, সবার ঘরে ঘরে বালিশের ভিতরে, কম্বলের ভিতরে, তোষকের ভিতরে টাকা আর টাকা পাইছে, দুর্নীতির টাকা। কিন্তু জামায়াতের কোনো এমপি মন্ত্রীর ঘরের মধ্যে একটা দুর্নীতির টাকা পায়ও নাই, ব্যাংকও পায় নাই, কোথাও পায় নাই। ওদের লাইফে, ওদের হিস্ট্রিতে দুর্নীতি বলতে কোনো কথা নেই, পায় নেই, দুর্নীতির কিছু পায় না। তা আমরা এটা একটা উদাহরণস্বরূপ এই জিনিসটা আপনাদের সামনে এই জন্যে বলা, আমরা তো 2জন দেখছি এই দেশ চালাইছে, মন্ত্রী হয়েছে, 2জন তো অন্তত মন্ত্রী হয়েছে জামায়াত ইসলামের অতীতে। তো ওই 2জন মন্ত্রীর কোনো দুর্নীতি যখন আমরা পাই নেই, আমরা সামনে অন্তত বিশ্বাস করতে পারি হেরা দেশ চালাইলে হেরা দুর্নীতি করব না। কিন্তু অন্য দল, যে কোনো দল দেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত যারা দেশ চালাইছে, দেশের মন্ত্রী ছিল, এমপি ছিল, সময়ের পালাবদলে, রাজনৈতিক পালাবদল যখন হয়, মৌসুম যখন চেঞ্জ হয়, তখন সবার দুর্নীতির গোষ্ঠী সহ চলে আসে। শালার অ্যাকাউন্টে এত, ওই বোনের অ্যাকাউন্টে এত, ভাইয়ের অ্যাকাউন্টে এত, ওই ওয়াইফের অ্যাকাউন্টে এত, ওয়াইফের নামে ওখানে জায়গা, মানে 14 গোষ্ঠীর নামে জায়গা লইয়া বিদেশে বাড়ি গাড়ি করে সব পাবলিকের টাকা। এগুলা তো ইতিহাস ভাই। তো ইতিহাস থেকে সাক্ষী নেন। সবাইরে বুঝাইতেও পারবো না, আর সবাই করবও না। একটা কথাই বলছি, যারা দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, হেরা কখনো চাইব না যে ইসলামিক সরকার ক্ষমতায় আসলে হেদের অপকর্ম, হেদের আকাম কুকাম অপকর্ম এগুলো করতে পারবে না। এই জন্য হেরা চাইবে না ইসলামিক দল ক্ষমতায় আসুক। কিন্তু সাধারণ মানুষ আজকে যারা আপনাদেরকে এই যে লোভ লালসা দেখাবে ভাই, ওই 2000 5000 এই সেই লোভ লালসা, এর থেকে বেশি পাবেন একটা ইসলামিক সরকার ক্ষমতায় আসলে। ইচ্ছে অনেক বেশি পাবেন, আপনার মৌলিক অধিকার ফিরে পাবেন, আপনার ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, এগুলো আপনি ফিরে পাইবেন। কিন্তু আলেম সমাজ, ওরা হুজুর, ওরা মিথ্যা আশ্বাস দিয়া, প্রপাগান্ডা করে মিথ্যা আশ্বাস দিয়া মানুষকে ওই মন শান্তি করার মতো হেরা বলতে পারে না। কিন্তু আপনি বুঝে নিতে হইব, আপনি ভাবতে হইব হে একজন আলেম, হে একজন হুজুর, হেরা ভালো লোক, হেরা ভালোভাবে দেশ চালাইব, হেরা মিথ্যা আশ্বাস দেয় না। কিন্তু মিথ্যা আশ্বাস দেয় না এটা ঠিক, আর হেরা যে ক্ষমতায় আসলে আরও বেস্ট ভালো কিছু করবে এটাও ঠিক। তো সর্বোপরি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সফল রাখুক। আল্লাহ তাআলা আমরা সবাই মিলি আমরা যেন ইসলামের পক্ষে ভোট দিতে পারি। আলহামদুলিল্লাহ আমিও ভোটার হয়েছি সৌদি আরবে,
আলহামদুলিল্লাহ আমার ভোটও আমি ইসলামের পক্ষে দিব। আমি মুসলিম, আমার ভোট ইসলামের পক্ষে হবে। আমরা সবাই ইসলামের পক্ষে ভোট দিব।